আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ। অনলাইন ক্লাসে তোমাদের সাথে রয়েছে সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সিনিয়র শিক্ষক, সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 9.1 ত্রিকোণমিতির একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বই খাতা কলম নিয়ে টেবিলে বসেছ। আমি একটি সৃজনশীল প্রশ্ন বোর্ডে তোমাদের করে দেখাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কটি বোঝার চেষ্টা করবে। তাহলে চলো বন্ধুরা, আমরা আমাদের সৃজনশীল অঙ্কটিতে চলে যাই। আমি বোর্ডে একটি উদ্দীপক লিখেছি, দেখো। কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে ক কোসেক এ প্লাস কট এ মান নির্ণয় করো। খ দেখাও যে সেক এ সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। গ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। আমি তোমাদের আবার অঙ্কটি পড়ে শোনাবো, কারণ আমি এই উদ্দীপক সহ তোমাদের সৃজনশীল প্রশ্নটি মুছে ফেলবো, কারণ আমি তোমাদেরকে এই বোর্ডে অঙ্কগুলো কষে দেখাবো। সেহেতু আমি তোমাদেরকে আরেকবার প্রশ্নটি পড়ে শোনাবো, তোমরা তোমাদের খাতায় প্রশ্নটি লিখে নেবে। উদ্দীপক কোসেক এ মাইনাস কট এ সমান 1/x হলে ক কোসেক এ প্লাস কট এ মান নির্ণয় করো। খ দেখাও যে সেক এ সমান x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। গ উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। তাহলে বন্ধুরা, আমি অঙ্কটি মুছে ফেলি। মুছে ফেললাম। তাহলে আমাদের ক ছিল যে আমাদের ক অংশ ছিল কোসেক এ মাইনাস প্লাস কট এর মান নির্ণয় করো। কোসেক এ মাইনাস কট এর মান নির্ণয় করো। তাহলে দেয়া আছে, দেখো, যে আমরা লিখতে পারি ক কোসেক এ মাইনাস কট এ সমান, আমার প্রশ্নে দেয়া আছে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাকে কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে এখানে আছে কোসেক এ প্লাস কট এ আছে, এখানে 1/x দেওয়া আছে, 1/x আমরা লিখতে পারি। এটা আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। তাহলে বা আমরা উভয় পক্ষে কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করব।
আমরা উভয় পক্ষে কোসেকে প্লাস কটে দ্বারা গুণ করব। তাহলে দেখো কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ সমান 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ। এই আমি উভয় পক্ষে কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করলাম। আর আমার দেওয়া আছে কি কোসেক এ মাইনাস কট এ সমান 1/x, কোসেক এ মাইনাস কট এ সমান 1/x, কিন্তু কতে আমাকে বলা হয়েছে কোসেক এ প্লাস কট এ মান নির্ণয় করতে। তাহলে কোসেক এ প্লাস কট এর মান আমরা নির্ণয় করব। তাহলে বন্ধুরা দেখো যে এখানে কোসেক এ প্লাস কট এ কোসেক এ মাইনাস কট এ অর্থাৎ a প্লাস বি a মাইনাস বি। তাহলে a প্লাস বি a মাইনাস বির সূত্র হয় a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 1/x কোসেক এ প্লাস কট এ। দেখো যে এখানে আমি a প্লাস বি a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আমরা জানি ত্রিকোণমিতির সূত্রতে যে কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান হলো 1, কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ সমান হলো 1। 1 সমান 1/x ইন্টু কোসেক এ প্লাস কট এ 1/x সমান। তাহলে বা আমরা দেখতে পাই যে এখানে যদি আমরা লিখি এভাবে লিখি যে এটা এই x হলো নিচে, তাহলে x সমান কোসেক এ প্লাস কট এ। সুতরাং কোসেক এ প্লাস কট এ সমান 1। এই যে কোসেক এ প্লাস কট এ সমান 1 আমরা পেয়ে গেলাম। কোসেক এ প্লাস কট এ সমান 1 আমরা কোসেক এ প্লাস কট এ সমান x, আমরা x পেয়ে গেলাম। কোসেক এ কট এ সমান x পেয়ে গেলাম। আবার প্রিয় শিক্ষার্থী তোমরা আবার দেখো যে দেয়া আছে, আমার এটা উদ্দীপকে দেয়া ছিল যে কোসেক এ মাইনাস কট এ সমান 1/x। তাহলে আমরা কি করলাম যে আমাকে প্রমাণ করতে হবে, এখানে আমার মান বের করতে হবে। মান বের করতে হবে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এর মান বের করতে হবে। তাহলে আমি উভয় পক্ষকে কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করে পাই। তাহলে উভয় পক্ষকে আমি কোসেক এ প্লাস কট এ দ্বারা গুণ করলাম। গুণ করার পর এটা হলো a প্লাস বি a মাইনাস বি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1/x কোসেক এ প্লাস কট এ। দেখো যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ এটা ত্রিকোণমিতির সূত্র, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1 আর 1/x সমান কোসেক এ প্লাস কট এ। তাহলে x সমান কোসেক এ প্লাস কট এ, সুতরাং কোসেক এ প্লাস কট এ সমান x। তাহলে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কোসেক এ প্লাস কট এর মান পেলাম x, কোসেক এ প্লাস কট এর মান পেলাম x। এরপরে খ, এরপরে খতে আমার প্রশ্নটি কি ছিল? খতে আমার প্রশ্নটি ছিল দেখাও যে সেকে
সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। দেখাও যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা এখানে আবার দেয়া আছে দেয়া করতে পারি। দেখো খ দেওয়া আছে, কি দেওয়া আছে? কোসেকে মাইনাস কট এ সমান 1 বাই এক্স। এটা কিন্তু আমার দেয়া আছে, কোসেকে মাইনাস কট এ সমান 1 বাই এক্স দেয়া আছে, আমার এখানে কিন্তু সেটা দেয়া আছে। তাহলে আমি কি করতে পারি এখন? তাহলে আমি করতে পারি যে এখানে দেখো যে বা কোসেকে মানে 1 বাই সাইনে, কোসেকে 1 বাই সাইনে মাইনাস কটে কজ এ বাই সাইনে, কজ এ বাই সাইনে সমান 1 বাই এক্স। বা এখানে আমি লসাগু করতে পারি, লসাগু হলো সাইনে, সাইনে হলো লসাগু, সাইনে এবং সাইনের লসাগু হলো সাইনে। তাহলে সাইনে দিয়ে সাইনেকে যদি আমি ভাগ করি, সাইনে দিয়ে সাইনেকে ভাগ করলে 1, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস এই মাইনাস সাইনে দিয়ে সাইনকে ভাগ করলে 1, 1 দিয়ে কসকে গুণ দিলে কজ, কজ এ সমান 1 বাই এক্স। বা আমি এবার বিপরীতকরণ করব, বিপরীতকরণ। আমি এবার এই সংখ্যাটাকে, এই অঙ্কটুকুকে আমি বিপরীতকরণ করব, অর্থাৎ হর হয়ে যাবে লব আর লব হয়ে যাবে হর। তাহলে বিপরীতকরণ করলে কি দাঁড়ায়? সাইন এ বাই 1 মাইনাস কজ এ সমান এক্স। বিপরীতকরণ করলে এই দাঁড়ায়। এখন আমি আবার এটাকে বর্গ করব, অর্থাৎ উভয় পক্ষকে আমি বর্গ করব। যদি বর্গ করি তাহলে কি হয়? সাইন স্কোয়ার এ বাই 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম। এখানে করলাম কি? বিপরীতকরণ করে। বিপরীতকরণ করে আর এখানে উভয় পক্ষকে বর্গ করে, বর্গ করে, উভয় পক্ষকে বর্গ করে। এটা পেলাম আমি, বিপরীতকরণ করলাম এবং উভয় পক্ষকে আমি কি করলাম? বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করে আমি এটা পেয়েছি। এরপরে আমি যোজন বিয়োজন করব। এরপরে আমি যোজন বিয়োজন করব। তা যোজন বিয়োজন করলে কি হয় দেখো তোমরা, যোজন বিয়োজনের সময় মনে রাখবে যে উপরেরটা লিখে নিচেরটা যোগ হবে যোজন, আবার নিচে কি করবা? হরের জায়গায় আবার উপরেরটা লিখে নিচেরটা বিয়োগ, এটা হলো বিয়োজন। তাহলে উপরেরটা লিখে সাইন স্কয়ার এ, নিচেরটা যোগ 1 মাইনাস কজ এ হোল স্কয়ার, এই হলো যোজন। আর এটা হলো উপরেরটা লিখে মাইনাস 1 মাইনাস কজ স্কয়ার এ, এটা হলো বিয়োজন, যোজন বিয়োজন। আর এখানে তোমার এক্স স্কয়ারের নিচে একটা, যখন কোনো একক সংখ্যা থাকে তাহলে তার নিচে একটা 1 থাকে। তাহলে এখানে আছে এক্স স্কয়ারের অদৃশ্য, অর্থাৎ অদৃশ্য হর হলো 1, এক্স স্কয়ারের অদৃশ্য হর হলো 1, অর্থাৎ এই 1 কে আমার হর ধরে এখানে করতে হবে যে এক্স স্কয়ার প্লাস 1 আর এক্স স্কয়ার মাইনাস 1।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব তোমরা বিপরীতকরণ দেখেছো, তোমরা উভয় পক্ষে বর্গকরণ দেখেছো, আবার যোজন বিয়োজনও লিখলা। অর্থাৎ যোজন বিয়োজন হলো উপরের সংখ্যাটা লিখে নিচের সংখ্যাটা যোগ, আবার নিচে হরের জায়গায় উপরের সংখ্যাটা লিখে নিচের সংখ্যাটা বিয়োগ। এটা হলো যোজন বিয়োজন। তাহলে আমরা লিখতে পারি যে যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করে পাই, বিয়োজন করে পাই, যোজন বিয়োজন করলাম। তো এবার আমি আবার বাকি অংশটা উপরে করব। যোজন বিয়োজন করে পাই, বাকি অংশটা আমি উপরে চলে যাব। বাকি অংশটা আমার আসে, দেখো, বা সাইন স্কয়ারে প্লাস এটাকে 1 মাইনাস কজ স্কয়ারে যদি আমি করতে যাই, a স্কয়ার মাইনাস 2a, এ হলো এখানে 1, b হইল কজ a প্লাস b স্কয়ার a, অর্থাৎ 1 মাইনাস কজ স্কয়ার a হোল স্কয়ার হইল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমি 1 কে ধরছি a আর cos কে ধরছি b স্কয়ার। আর নিচে হবে sin স্কয়ারে মাইনাস 1 স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, বা sin স্কয়ারে প্লাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a বাই sin স্কয়ারে মাইনাস 1 মাইনাস 2 cos a প্লাস cos স্কয়ার a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। আচ্ছা, এরপরে বা এই যে সাইন স্কয়ারে আর এই প্লাস কজ স্কয়ারে, তুমি দেখো যে সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে, আমরা জানি সাইন স্কয়ারে প্লাস কজ স্কয়ারে সমান হলো 1, তাহলে 1 লিখে ফেলতে পারি, 1 প্লাস এই 1 মাইনাস 2 cos a বাই sin স্কয়ার a মাইনাস 1 মাইনাস a প্লাস 2 cos a মাইনাস a প্লাস a মাইনাস cos স্কয়ার a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1, বা উপরে হয় 2 মাইনাস 2 cos a, কিভাবে হলো 1 এবং 1 হলো 2 মাইনাস 2 cos a, আর নিচে দেখো যে sin স্কয়ারে আমি যদি এখানে sin স্কয়ার, এখানে 2 cos sin স্কয়ারকে যদি আমি cos স্কয়ারে নিয়ে যাই, যেহেতু এখানে cos বেশি আছে, এখানে cos বেশি আছে, আমি যদি sin স্কয়ারকে এখানে নিয়ে যাই তাহলে sin স্কয়ারে সমান 1 মাইনাস cos স্কয়ার a মাইনাস 1 প্লাস 2 cos a মাইনাস cos স্কয়ার a সমান x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। দেখো যে এখানে আমার এখানে cos স্কয়ার বেশি আছে, cos স্কয়ার, এই sin স্কয়ারকে লেখা যায়
ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ, সাইন স্কোয়ারকে লেখা যায় ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ। তাহলে এখানে কি দাঁড়ালো, বা উপরে টু কমন নিলে দাঁড়ায় ওয়ান মাইনাস কজ এ, আর নিচে এই ওয়ান এবং এই ওয়ানে কাটা গেল, এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান কাটা গেল। তাহলে তুমি দেখো যে টু কজ এ, এই যে দেখো টু কজ এ মাইনাস কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার, অর্থাৎ মাইনাস টু কজ স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, এরপরে আমরা পরের লাইনে আমরা বা উপরেরটা যেই রকম আছে ঠিক সেই রকম লিখি, কজ এ বাই টু কজ এ কমন, টু কজ এ, টু কজ এ কমন নিলাম, তাহলে এখানে থাকে ওয়ান মাইনাস কজ এ, কজ এ ওয়ান মাইনাস কজ এ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ক্যালকুলেশনের মাধ্যমে আমার এখানে উপরে টু আগেই কমন নিয়েছি, তাহলে ওয়ান মাইনাস কজে আর বাই টু কজে ইন্টু এখানে টু কজে মাইনাস টু কজ স্কোয়ারের থেকে আমি টু কজে কমন নিলাম, তাহলে তাকে ওয়ান মাইনাস কজে, আর আমার ডান পাশের সংখ্যাটা নেমে আসবে। একইভাবে আমি ডান পাশের সংখ্যাটাকে নামিয়ে নিয়ে আসব। তারপরে দেখো যে এই টু এবং এই টু কাটা গেল, এবং এই যে ওয়ান মাইনাস কজে আর এই ওয়ান মাইনাস কজে বাদ হয়ে গেল, অর্থাৎ ভাগ। এখানে ওয়ান মাইনাস কজে দ্বারা ওয়ান মাইনাস কজে দ্বারা কে ভাগ দিলে ওয়ান হবে, আর টুতে টুতে ভাগ দিলে ওয়ান হবে। তাহলে থাকে কজে বা ওয়ান বাই কজে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, বা আমরা জানি ওয়ান বাই কজে সমান হলো ওয়ান বাই কজে সমান হলো সেকে, সুতরাং সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। অর্থাৎ আমাকে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল, দেখাও যে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আমরা সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখালাম। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা এখন আমাদের গতে চলে যাব। গতের প্রশ্নটা হলো উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেনে প্লাস কটে সমান সেকে ইন্টু কোসেকে, টেনে প্লাস কটে সমান সেকে ইন্টু কোসেকে। আমরা এরপরে গতে চলে যাব। আমার প্রমাণ করতে হবে যে উদ্দীপকের আলোকে টেনে প্লাস কটে সমান সেকে ইন্টু কোসেকে প্রমাণ করতে হবে। তাহলে টেনে প্লাস কটে আমরা জানি, আমরা খ হতে পেয়েছি, খ থেকে কি পেয়েছি, খ হতে পেয়েছি সেকে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাই খ হতে পাওয়া বা খ থেকে পেয়েছি, খ হতে পাই সেকে সমান ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এটা আমরা খ হতে পেয়েছি এটা। তাহলে আমরা জানি সেকে সমান সেকে
সমান ত্রিকোণমিতিতে যে 6টি কোণের অনুপাত আছে সেই অনুপাত হিসাবে সেকে সমান হলো সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই ভূমি। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই ভূমি। সেকে সমান সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই ভূমি, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাই ভূমি। তাহলে আমি যদি এখানে ধরি এটাকে অতিভুজ ধরি, তাহলে দেখো যে এখানে আমি যদি একটা চিত্র আঁকি, এই দেখো এটা যদি এ বি সি নাম দিই, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। এই সমকোণী ত্রিভুজ, এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, আর অতিভুজ লম্ব এবং ভূমি, অতিভুজ লম্ব এবং ভূমি। তাহলে এখানে অতিভুজ কোনটা দেওয়া আছে? অতিভুজ, তাহলে অতিভুজ আছে x² + 1, x² + 1, আর দেওয়া আছে কি নিচে ভূমি, তাহলে ভূমিটা হলো x² - 1। এখন লম্বটা আমার জানা নেই, এখানে লম্ব যে কত হবে সেটা আমার জানা নেই। তাই সুতরাং লম্ব এখানে আমি লিখতে পারি, এখানে অতিভুজ AC সমান x² + 1। দেখো ভূমি হলো BC সমান x² - 1। সুতরাং লম্ব পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা লম্ব বের করতে পারি। লম্ব সমান হইল অতিভুজ এর উপর বর্গ লম্ব। আমরা যদি লম্ব বের করতে চাই তাহলে অতিভুজের উপর বর্গ সমান অতিভুজের উপর বর্গ যোগ ভূমির উপর বর্গ, অর্থাৎ অতিভুজের উপর বর্গ যোগ ভূমির উপর বর্গ। তোমরা দেখবা এরকম যে এটা আমরা আগেও করিয়েছি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই যে এটা থেকে অর্থাৎ অতিভুজের উপর বর্গ সমান অন্য দুই বাহুর বর্গের সমষ্টি। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা পাই অতিভুজের উপর বর্গ সমান অন্য দুই বাহুর বর্গের সমষ্টি, অন্য দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে এখানে আমরা যদি লম্ব ধরি, যে লম্ব, সুতরাং লম্ব এখান থেকেই আমরা লম্বটা বের করব। সুতরাং লম্ব সমান অতিভুজ, আমরা লম্বটা যদি বের করি তাহলে আমরা পাবো কি যে লম্বটা বের করলে লম্ব সমান অতিভুজ সমান লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার বাই ভূমি বিয়োগ ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার। এইভাবে আমরা বের করতে পারি। পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে অতিভুজের বর্গ সমান অন্য দুই বাহুর বর্গের সমষ্টি, অন্য দুই বাহুর বর্গের সমষ্টি। তাহলে লম্ব সমান হইল লম্বের উপর বর্গ সমান হইল অতিভুজ এর উপর বর্গ মাইনাস ভূমির উপর বর্গ। তো অতিভুজের উপর বর্গ, অতিভুজ এখানে আছে x² + 1 এই হোল স্কয়ার মাইনাস ভূমি আছে x² - 1 বর্গ সমান আমরা কি পাই? তাহলে পাই a² + 2ab + b²। আরেকটা পাই কি মাইনাস a² - 2ab + b² একটা পাই। তাহলে এখানে কি পাই? দেখো
x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 মাইনাস x টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2x স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 1। তাহলে এখানে দেখো এইটা কাটা যায় আর থাকে কি এই 1 এ কাটা যায়, তাহলে থাকে কি রুট 4x স্কয়ার থাকে। তাহলে সমান রুট 4x স্কয়ার সমান হলো তোমার 4 এর উপর রুট দিলে 2 আর x স্কয়ারের উপর রুট দিলে x 2x, এটা সমান থাকে 2x। আমরা এটা 2x সমান হলো 2x পেলাম। লম্বটা আমরা পেয়ে গেলাম 2x। তাহলে এখানে লিখে ফেলি যে লম্বটা হলো 2x হলো লম্ব। তাহলে আমরা এখানে সব পেয়ে গেলাম, যে আমাদের লম্ব আমরা পেয়ে গেলাম। সুতরাং এখন আমরা অঙ্কটা শুরু করতে পারি। অঙ্কটা আমাদের ছিল, আমাদেরকে নির্ণয় করতে বলছে tan a প্লাস cot a। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড tan a প্লাস cot a সমান, আমরা tan a প্লাস cot a, তাহলে tan a টেলভু লম্ব বাই ভূমি টেলভু। cot a হলো tan a, cot a হলো এটা tan a হলো লম্ব বাই ভূমি, আর cot a হলো ভূমি বাই লম্ব। cot a হবে ভূমি বাই লম্ব। তাই ভূমি এখানে আছে x স্কয়ার আর লম্ব আছে 2x, এই ভূমি বাই লম্ব। আমরা এটা এখানে tan a সমান হলো লম্ব বাই ভূমি, cot a ভূমি বাই লম্ব, অর্থাৎ cot a tan এর বিপরীত, ভূমি বাই লম্ব বিপরীত। তাহলে এখন আমরা কি পাই, এখানে আমরা যদি লসাগু করি 2x ইন্টু এক্স স্কয়ার প্লাস 1, লসাগু করলে দেখো এইটা দিয়ে হর দিয়ে যদি আমি এটাকে ভাগ দিই, তাহলে এইটাই আর এইটাই মিলে যায়, চলে যায়, থাকে 2x। তাহলে 4x স্কয়ার প্লাস এই 2x চলে যায়, এখানে থাকে x স্কয়ার প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস 1। দেখো 4x স্কয়ার প্লাস এটা গুণ দাও x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস 1 বাই 2x ইন্টু x স্কয়ার প্লাস 1। দেখো এটাকে আমি গুণ দিলাম, অর্থাৎ 2x চলে গেল, তাহলে এটা x স্কয়ার প্লাস 1 ইন্টু x স্কয়ার মাইনাস 1। x স্কয়ার দিয়ে এটাকে দিলে হয় x টু দি পাওয়ার 4, x স্কয়ার দিয়ে মাইনাস 1 কে দিলে হয় মাইনাস x স্কয়ার, প্লাস 1 দিয়ে x স্কয়ার কে দিলে হয় x স্কয়ার, আর মাইনাস প্লাস 1 দিয়ে মাইনাস 1 কে দিলে হয় মাইনাস 1, অর্থাৎ মাইনাস 1 হয়ে গেল। তাহলে উপরে কি থাকে, উপরে দেখো কি থাকে, তাহলে x স্কয়ার, এই x স্কয়ারটা এই x টু দি পাওয়ার 4 আমি প্রথমে লিখলাম, তারপর দেখো x টু দি পাওয়ার 4 মাইনাস 4x স্কয়ার আর x স্কয়ার হলো 5x স্কয়ার। তাই 5x স্কয়ার যদি আমার এখানে থাকে 5x স্কয়ার, সরি এখানে একটু ভুল হয়েছে, দেখো যে এখানে 2x দিয়ে 2x দিলে আমার এখানে x মাইনাস 1 হবে, x মাইনাস 1। তাহলে x মাইনাস 1 দিয়ে এটাকে যদি আমি গুণ দেই, তাহলে কি দাঁড়ায় x টু, অর্থাৎ এখানে দাঁড়াবে আমার 4x স্কয়ার, অর্থাৎ এখানে
এটা চলে গেল, তাহলে 4x স্কয়ার। এখানে এটা চলে গেল, তাহলে এখানে থাকবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, অর্থাৎ দুইটা x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ারকে যদি আমি সূত্রে লিখি তাহলে হয় x স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর নিচে হয় 2x ইনটু x স্কয়ার প্লাস 1। আচ্ছা, তাহলে উপরে কি দাঁড়ায়, x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার